এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। এই মোবাইলটার মডেল হচ্ছে ভিভো Y20A। এর সমস্যা হচ্ছে চার্জিং পিনটা চেঞ্জ করতে হবে। দেখুন, প্রথমে সেটটাকে খুলে নেব। দেখুন খুলছি, যে আস্তে আস্তে খুলে নেব। দেখুন কীভাবে খুলছি। পিছনের ব্যাক প্যানেলটা খুলে নেব প্রথমে। এই যে খুলে নিলাম। এই যে দেখুন, এই পিনটা নষ্ট আছে। এই যে প্রথমে মোবাইলটা খুলে নেব, নাটগুলো দেখুন, মেন বোর্ডটার নাট খুলছি। এই যে কটা নাট আছে সব কটা খুলে নেব। এই যে সব বোর্ডের দিকে নাটটি খুলে নেব। এই দেখুন খুলছি। এবার বডিটা খুলে নেব। দেখুন বডিটা কীভাবে খুলছি। এই যে আস্তে আস্তে বডিটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। এই দেখুন, এই যে খুলছি। দেখুন এই যে ফিঙ্গার পাতাটা খুলে নিলাম। এই যে খোলা হয়ে গেছে ফিঙ্গার পাতা। আর সাববোর্ডটাকে খুলে নেবো আস্তে আস্তে। এই যে কভারটা খুললাম সাববোর্ডের। এই যে সাববোর্ডের কভার খোলা গেছে। এবার সাববোর্ডটা উঠিয়ে নেবো। দেখুন সাববোর্ডটা উঠাচ্ছি। এই যে সাববোর্ডটা তুলছি। এই যে সাববোর্ডটা তোলা হয়ে গেছে। এবার এই চার্জের পিনটা চেঞ্জ করতে হবে। এই দেখুন খারাপ পিনটাকে তুলে নেব। দেখুন খারাপ পিনটা তুলছি। এই দেখুন খারাপ পিনটা তুলছি। এই যে খারাপ পিনটা তোলা হয়ে গেছে। এবার নতুন পিন লাগিয়ে নেব। এই যে নতুন পিনটা লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডটা বসিয়ে নেব। এই দেখুন সাববোর্ডটা বসাচ্ছি। এই যে কভারটা লাগিয়ে নিলাম। এই যে কভারটা লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গেছে সব কভারটা। দেখি অন হচ্ছে কিনা। চার্জ নাই। এবার বডিটাকে বসিয়ে নেব পিছনের। এই যে ফিঙ্গার পাতাটা বসিয়ে নিলাম। এই যে বসানো হয়েছে। এবার নাট দিয়ে টাইট করে নেবো এটাকে। যে নাট আছে সব কটা নাট লাগিয়ে নেবো। এই যে সাববোর্ডের নাটগুলো টাইট করা হয়ে গেছে। এবার চার্জের পিনটা লাগিয়ে দেবো চার্জ উঠাচ্ছে কিনা দেখি। এই চার্জ উঠাচ্ছে সাকসেসফুল।